মা আপনি চলে এসেছেন নাকি মা? আরে মা, আপনি কখন এলেন? আজকে সকালবেলা বুঝি? তা উড়ে উড়ে এলেন নাকি গাড়ি করে? আহা হা হা হা, কি যে আমি বলি, আপনারা তো পেতনি, উড়ে উড়েই তো আসবেন। আপনার মেয়ে যে কি খুশি হয়েছে না মা, কিছুতেই আসতে চাইছিল না, বুঝতে পেরেছেন তো হানিমুন থেকে। সে কি গান, কি নাচ, আহা কি মনোরম পরিবেশ, কত জায়গা ঘুরলাম, কবরস্থান, তারপরে শ্মশান, জানেন মা সেই সব এখনো মনে পড়ছে। আহা, যেমন গান তেমন নাচ, কত শিল্পী, পুরুষ শিল্পী, মহিলা শিল্পী, আমাদের ভূতেদের মধ্যে যে এত ট্যালেন্ট আছে, এত যে সুন্দর তারা গান গায়, নাচতে পারে, তারপর বাদ্যযন্ত্র বাজাতে পারে, মিউজিক পারে, আমি তো জানতামই না মা এখানে না গেলে। তাই বলি বাবা জীবন, বলো বলো একটু শুনি, কিরকম গানটা ছিল একটু শুনি। ও মামা, আমি শোনাচ্ছি আমি শোনাচ্ছি। নিঝুম সন্ধ্যায় আমি আর তুমি ঘুরে আসি, শ্মশানে কবরে দুজনে একসাথে তুমি আর আমি ঘুরে আসি। বলো মা, গানটা কি সুন্দর না? আর সে কি নাচ কঙ্কাল ভাইদের, বাবারে বাবা, সে কি সুন্দর নাচছে গাইছে। একখানা জানো তোমার শাকচুন্নি দিদি ছিল, সে বড় সুন্দর নাচে। সে তো নানা ধরনের গান মা, একটা গান তো তোমাকে বললাম, আরো গান ছিল। সে এক নাগাড়ে গেয়ে যাচ্ছে শুধু আমাদের জন্য। তোমার জামাই না আমায় খুব ভালোবাসে মা, খুব ভালোবাসে। তোমার জামাই আমার জন্য এই সব কিছু ব্যবস্থা করেছিল জানো তো। এই কি বলো গিন্নি? তোমার জন্য ব্যবস্থা করবো না তো কার জন্য ব্যবস্থা করব? আমার স্বাদের নাদের একটা মাত্র সুন্দরী পেতনি গিন্নি বলে কথা, যা বলো না তুমি গিন্নি। আমার এখনো মনে পড়ছে গো, কি সুন্দর কঙ্কালের পিঠে সেই ড্রাম বাজানো আর বাঁশি বাজানো, আহা কি মধুর সঙ্গীত, কি মধুর সঙ্গীত, এখনো কানে বাজছে, এখনো কানে বাজছে। আহা কি সুন্দর গান। নিঝুম সন্ধ্যায় তুমি আর আমি একসাথে ঘুরে বেড়াই, কবরে আর শ্মশানে দুজনে রোম্যান্টিক হয়ে ঘুরে বেড়াই, নিঝুম সন্ধ্যায়। তোমার জামাই কি ভালো গান করে গো মা, কি ভালো গান করে। যাকে বন্ধুরা, শুনুন শুনুন, আপনারা যদি এই ধরনের গল্প আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর আমাকে ফলো করতে ভুলবেন না, বুঝতে পেরেছেন তো? যাকে এবার আমরা আবার একটু গল্প করি। দেখতে পাচ্ছেন তো নিশ্চয় ফ্ল্যাশব্যাকে সমস্ত কিছু আমরা দেখাচ্ছি যে কিরকম করে আমার জামাই আর আমার মেয়ে কবরস্থানে হানিমুনে গিয়েছিল এবং সেখান থেকে শ্মশান সমস্ত জায়গা তারা ঘুরে বেরিয়েছে এবং তাদের হানিমুন প্যাকেজটি বড় অসাধারণ ছিল। আমার জামাই তো বড্ড ভালো মানুষ, আমার মেয়ের জন্য এই সমস্ত বন্দোবস্ত সে করেছিল। সে তার বউকে বড্ড ভালোবাসে গো, বড্ড ভালোবাসে। আরে বাবা, এখানে নয়, স্বদেশে নয়, বিদেশে, বিদেশে ঘুরতে নিয়ে গিয়েছিল। বিদেশের কবরস্থান, শ্মশান, যেখানে যা আছে বাপু, সব জায়গায় ঘুরিয়ে নিয়ে এসেছে। যাকে বুঝতে পেরেছেন, আমার কথায় যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে বাপু ক্ষমা করে দেবেন। আমি তো আসলে পেতনি, অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, বুঝেছেন তো? তবে জামাই বাবাজি, তুমি কি খাবে বলো? এই তো এলে। আরে মা, আপনি যা দেবেন তাই খাবো। ও মা, শুনছো? তোমার জামাই না বড়
চাই গো পচা মাছের চচ্চড়ি। তুমি একটু সুন্দর করে রেঁধে দাও দেখি। আর তোমার জামাই এই যে সব ভিডিও তুলে এনেছে, তোমায় সব দেখাবে, সব নাচের ভিডিও আছে। যাই যাই বাবা, যাই যাই, তাড়াতাড়ি গিয়ে সব রান্না বান্না করে ফেলি। জামাই আমার এসেছে মেয়েকে নিয়ে। মেয়ে, আমি, জামাই সবাই খেয়ে দে উঠে ভূতকণ খেতে খেতে। আরে ভূতকণ জানেন না? আরে বাবা, আপনাদের মানুষের যেন পপকর্ন পপকর্ন, আমাদের তেমন ভূতকর্ন, বুঝতে পেরেছেন তো? সেটা খেতে খেতে টিভিতে চালিয়ে দেখবো বাপু। জামাই তো আবার পেন ড্রাইভে করে এনেছে আমাকে দেখাবে বলে। যাগে বাপু, আহা হা হা, জামাই বড় সুন্দর নেচেছে তো। এই শাকচুন্নি মেয়েটি, এ নাম করা ডান্সার, আমি একে চিনি। হে মা, আপনি চেনেন? আপনি চেনেন? আপনি দেখি দেশে বিদেশে সব জায়গার খবর রাখেন মা। জাগে জাগে, আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো সুন্দর সুন্দর কার্টুন উপহার পাওয়ার জন্য, আর আমাদের এই ভূত পেতনিদের এই সমস্ত কার্যকলাপ দেখার জন্য। আর হ্যাঁ, ফলো করতে ভুলবেন না কিন্তু। জাগে, আমি, মা আর আমার বউ তিনজনে মিলে, মানে আমার শাশুড়ি মা আর আমার বউ তিনজনে মিলে আমরা ভূতকর্ন খেতে খেতে এই সমস্ত ভিডিও এনজয় করি। আজকের জন্য টাটা।